এই যে উনি আটকাইছে, অ্যালাউ করে নাই। উনি প্রথমে এসে ডিনাই করছে যে না আমি মানা করি নাই, অ্যালাউ করি নাই। তারপরে উনি এসে বলছে না, উনি বলছে ঢুকতে দেওয়া যাবে। তারপরে না না আপনি দেরি করে এলেন কেন? 1 ঘন্টা আমার পুলিশ এজেন্ট ঢুকতে পারে নাই কেন? কি সমস্যা ছিল? মানে নয়টা 35-এ পোলিং এজেন্ট। ইউসুফ ভাই আপনি স্পিকারে আছেন, একটু বলেন প্রিসাইডিং অফিসার। ভোট গ্রহণ শুরু। পোলিং এজেন্ট আসবে একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। উনি আসছে 9:35-এ। ইউসুফ ভাই হ্যাঁ, ফোনটা স্পিকারেই আছে, কামরুজ্জামান ভাই শুনতেছেন। আপনি যে বললেন যে যখন আসবে তখন ঢুকতে পারবে, কোনো এটাতে কোনো বাধা নাই, এটা একটু বলেন। এবং উনিও বোধহয় ক্লিয়ারেন্স পাইছে এখনই ওনার সিনিয়রের কাছ থেকে, একটু জানাবেন। ইউসুফ ভাই আবার বলেন যখন আসবে তখনই নিয়ে যাবেন, কিন্তু আসবে তখন নিবে, কিন্তু 4:30টার পরে না। 4:30টার পরে না। হ্যাঁ 4:30টায় তো ভোট ক্লোজ। তো এটা কি আপনি জানতেন না? আপনি জানতেন না? প্রিসাইডিং অফিসার এখানকার না, আমার ট্রেনিং এ এটা বলে দিয়েছে উপর সচিব। ট্রেনিং এ কি বলছেন? বলছে যে পরে আসলে না দেওয়ার। কত পরে আসলে না দেওয়ার কথা? এই ভোট গ্রহণের পরে। মানে কয়টায়? 7:35 আসলে ঢুকতে পারবে না এজেন্ট? না 7:35 তো পারবে। কেন? ওটা তো ভোট গ্রহণের পরে। বেশি সময় পরে। কত বেশি সময়? ঘন্টাখানেক পরে। উনি তো আসছে 9:35। ঘন্টাখানেক মানে কয় ঘন্টা? না না আপনার ইনস্ট্রাকশনটা বলেন। আপনার উপসচিব আপনাকে কি বলছে? উপসচিবের নাম কি, যিনি এই কথাটা বলছে? বলেন। নামটা জানেন না? আপনার ট্রেনিং এ তাহলে কি বলছে সেটা? না না ভাই, এরকম যদি আপনারা করতে থাকেন আমার কিন্তু আমি প্রত্যেকটা কেন্দ্রে গিয়ে এটা সলভ করতে পারবো না। জি, প্রত্যেকটা কেন্দ্রে তো আমার পক্ষে এটা সলভ করা সম্ভব না। দ্রুত প্রসেস করেন। এসে আপনাকে তখনই বললাম, আপনি তারপরে সময় নষ্ট করছেন। সমস্যা কি আর কোথাও পাইছেন? আরো কয়েক জায়গায় হচ্ছে, আমাদের যেতে হচ্ছে। বলেন একটু আমাকে এটা সলভ করতে দেন। প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, সেজন্য ধন্যবাদ। কিন্তু আসলে বেশ কিছু জটিলতার মধ্যে আমাদের যেতে হচ্ছে। বিভিন্ন কেন্দ্র থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে, এবং বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেখানো হচ্ছে। কাউকে বলা হচ্ছে যে আপনারা তো এখানকার ভোটার না, অথচ এরকম কোনো নিয়ম নাই যে পোলিং এজেন্ট হতে হলে এই আসনের ভোটার হতে হবে। তারপরে পুরুষ কেন্দ্রের নারী এজেন্ট সেই নিয়ম বলে বের করে দেওয়া হচ্ছে, বা বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। বলছে যে ফোন নিয়ে ঢোকা যাবে না, অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করতে পারবে না। তো এই বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা তো গ্রহণযোগ্য না। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয় তাহলে? এবং যখন আমি জিজ্ঞেস করছি নিয়মটা কিসে, তখন আবার ওনারা বলতে পারছে না। একটু আগে আরেকটা কেন্দ্রে গিয়ে আমার এটা নিজে সলভ করা লাগছে, কিন্তু আমি তো প্রার্থী হিসেবে গিয়ে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করতে পারবো না যে আপনি কোন নিয়মে কেন এই বানোয়াট অজুহাতে আমার পোলিং এজেন্টকে ঢুকতে দিচ্ছেন না বা বের করে দিয়েছেন। তো এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং যখন আমি জিজ্ঞেস করছি কোথায় নিয়ম, উনি বলছেন যে আমাদেরকে বলা হয়েছে। কে বলতেছে? ওনার ওইটা নামও উনি বলছেন না। তো এটা তো গ্রহণযোগ্য হতে পারে না কোনোভাবে। আমরা চাইবো যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এবং এই যে বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা অনেকগুলি কেন্দ্র থেকে এরকম খবর পাচ্ছি। কারো বিপক্ষে কোনো অভিযোগ আছে? সুনির্দিষ্টই তো বললাম। আপনি কেন্দ্রে গেছেন আপনারা? আপনি আমাদের কেন্দ্র কয়টা আপনারা জানেন? এখানে 100 কত জানি। তো আমাদের অনেকগুলো কেন্দ্র থেকেই রিপোর্ট আসতেছে পোলিং এজেন্ট ঢুকতে পারতেছে না বা বের করে দেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ঠিক আছে, আমাদের এখন কেন্দ্র